السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا ونبينا محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عالم الغيب والشهادة فتعالى عما يشركون. আল্লাহ তাআলা ইরশাদ করেন, গায়ব এবং শাহাদা এর আলিম, যা আমাদের জ্ঞানের মধ্যে রয়েছে এবং যা আমাদের জ্ঞানের আড়ালে, সবই আল্লাহ তাআলা জানেন। সুতরাং তারা যা শিরিক করে তা হতে আল্লাহ তাআলা অনেক ঊর্ধ্বে। দোহা শহরের বুখারী মসজিদে আয়োজিত আজকের এই পবিত্র মজলিসে উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা, সূরাতুল মুমিনুন থেকে একটি আয়াত 92 নম্বর আয়াত তিলাওয়াত করে এর সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই একটি আয়াতের আলোকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে গায়ব এবং শাহাদা, যা আমরা জানি এবং যা জানি না, যা আমাদের জ্ঞানের মধ্যে রয়েছে এবং যা আমাদের জ্ঞানের বাহিরে, সবই আল্লাহ তাআলা জানেন। বিশেষ করে ইলমুল গায়ব সম্পর্কে আমরা আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এই আয়াতের আগের আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে মুশরিকেরা আল্লাহ তাআলার সাথে শরীক স্থাপন করেছে। কেউ আল্লাহর সন্তান বানিয়েছে, আবার কেউ আল্লাহর অন্য কোনো পার্টনার অংশীদার দাবি করেছে। এই সব ধরনের অংশীদার থেকে, শরীক থেকে আল্লাহ তাআলা পবিত্র। সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন। আল্লাহ তাআলার জন্য তারা যে সকল শরীক স্থাপন করে তা হতে আল্লাহ তাআলা ঊর্ধ্বে পবিত্র। আল্লাহ তাআলা যে সব ধরনের দুর্বলতা থেকে পবিত্র এবং তিনি যে অনেক অনেক মহান, এই বিষয়টি বুঝাতে কি এই পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা কত মহান, যেমন তার ইলম কত মহান। এই বিষয়টি আল্লাহ তাআলা এই আয়াতে বোঝাচ্ছেন যে আল্লাহর ইলম, আল্লাহর জ্ঞান এর পরিধি কত মহান। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আলিমুল গায়ব, আল্লাহ তাআলা গায়ব জানেন। ওয়াশ শাহাদা, যা আমাদের চোখের সামনে, যে বিষয়ের আমরা সাক্ষী, যা আমরা আমাদের চোখ দ্বারা দেখতে পারি এবং যা আমরা দেখি না। গায়ব বলা হয় যা আমাদের জ্ঞানের এবং দৃষ্টির আড়ালে, আর শাহাদা বলা হয় যা আমরা আমাদের চোখ দ্বারা দেখতে পারি। দেখি বা না দেখি, সব কিছু আল্লাহ তাআলা জানেন। আলিমুল গায়ব, গায়ব একমাত্র আল্লাহ তাআলা জানেন। গায়ব হচ্ছে আমাদের ইলম, আমাদের দৃষ্টি এবং আমাদের শ্রবণ, এর আড়ালে যা রয়েছে এটাকে আরবিতে গায়ব বলা হয়। গিয়াব বলা হয় অ্যাবসেন্ট থাকাকে, অনুপস্থিত যে থাকে তাকে আরবিতে গায়ব বলা হয়। গায়ব যে জিনিস আমাদের জ্ঞানের ক্ষেত্রে অনুপস্থিত, এটা আমরা জানতাম না, কারণ এটা আমরা দেখি না, এটা আমরা শুনি না, এটা আমাদের জ্ঞানের বাহিরে রয়েছে। আর শাহাদা হচ্ছে যা আমরা দেখতে পারি। এই আয়াতের তাফসীর ইবনে কাসীর এসেছে, আইয়ালামু মা ইয়াগীবু আনিল মাখলুকাতি ওয়া মা ইউশাহিদুনা। মাখলুকাতের সৃষ্টিকুলের আড়ালে যা রয়েছে তাও আল্লাহ তাআলা জানেন, আর সৃষ্টিকুল যা দেখতে পারে সেটাও আল্লাহ তাআলা জানেন। অতএব ইলমুল গায়ব বলতে এমন সব বিষয়ের জ্ঞান বোঝায় যা মানুষের যে ইন্দ্রিয় শক্তি আছে, বাহ্যিক অভিজ্ঞতা আছে, এর বাহিরে। আমাদের 5টি ইন্দ্রিয় শক্তি আছে। এই পঞ্চ ইন্দ্রিয় শক্তি দ্বারা যা আমরা বুঝতে পারি না, আমরা স্পর্শ করতে পারি না, এর ঘ্রাণও আমরা নিতে পারি না, এই জিনিসটা আমাদের চোখ দ্বারা আমরা দেখতে পারি না, কান দ্বারা শুনতে পারি না, এটাকে গায়ব বলা হয়। এই গায়বের উপর ঈমান আনা, যে এই বিষয়টি আছে, আমি আমার পঞ্চ ইন্দ্রিয় শক্তি দ্বারা এটা বুঝতে পারছি না, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন এই জিনিসটা আছে, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই জিনিসটা আছে। এই ধরনের অনেক গায়বী বিষয় আছে যা আমাদের জ্ঞানের বাহিরে, তারা বলেছেন বিধায় বিশ্বাস করতে হবে।
এই ধরনের গাইবের বিষয়ের উপর ঈমান আনা, এটি হচ্ছে কোরআনে বর্ণিত ঈমানদারদের প্রথম গুণ। কোরআনে কারীমের একবারই সূচনায় শুরুতেই আল্লাহ তাআলা মুত্তাকিনদের কয়েকটি গুণ উল্লেখ করেছেন। প্রথম গুণ হচ্ছে হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ তাআলা বলেন এই কোরআন হচ্ছে মুত্তাকিনদের জন্য হিদায়াত। মুত্তাকিন কারা? বেশ কয়েকটা গুণ আল্লাহ উল্লেখ করেছেন। তারা নামাজ কায়েম করে, তারা আল্লাহর পথে খরচ করে, কিন্তু প্রথম গুণ হচ্ছে আল কোরআনে বর্ণিত মুত্তাকিনদের গুণ আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যে তারা গায়বের ওপর ঈমান আনে। এই কথাটি প্রথমেই শুরুতে আল্লাহ তাআলা কেন বললেন? কারণ এই কোরআনের মধ্যে এমন সব তথ্য দেওয়া হয়েছে, খবর দেওয়া হয়েছে অতীতের এবং ভবিষ্যতের, যা আমাদের জ্ঞানের বাহিরে, যা আমরা দেখি নাই, শুনি নাই। প্রথমেই যদি আপনি আপনার ঈমানটি মজবুত করতে না পারেন, দৃঢ় করতে না পারেন যে আল্লাহ যা বলবেন তা আমি মানব, এটা আমি দেখি বা না দেখি, এটা আমার পক্ষে শোনা সম্ভব হোক বা অসম্ভব হোক, আল্লাহ বলেছেন মেনে নিব, তাহলে এই কোরআন আপনাকে হিদায়াত দিবে। অন্যথায় আপনি যদি বলেন যা আমি দেখি না তা বিশ্বাস করি না, যা শুনি না তা বিশ্বাস করি না, যা স্পর্শ করি না তা বিশ্বাস করি না, এই থিওরিতে যদি আপনি বিশ্বাসী হন, তাহলে কোরআনের অনেক বিষয় আপনি অস্বীকার করে ফেলবেন। এজন্য কোরআন পড়ার আগে, অধ্যয়ন করার আগে, কোরআন যদি এর থেকে যদি আপনি হিদায়াত নিতে চান, প্রথমেই এই ঈমান রাখতে হবে যে আমি দেখি বা না দেখি, যদি আমার দর্শনের, শ্রবণের, জ্ঞানের আড়ালে হয়, বাহিরে হয়, ঊর্ধ্বে হয়, আল্লাহ বলেছেন এটা আমাকে মেনে নিতে হবে। এই ধরনের অনেক গায়েবী বিষয় রয়েছে যেগুলো আমরা জানি না। আমরা যা জানি এর সংখ্যা, যা আমরা জানি না এর তুলনায় অনেক অনেক কম, আমরা অনেক কম জানি। ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আল্লাহ তাআলা ইরশাদ করেন তোমাদেরকে অনেক স্বল্প ইলম, অল্পের অল্প সামান্যতম ইলম তোমাদেরকে দেওয়া হয়েছে। আমরা যা দেখি, যা শুনি, এর কোনো তুলনাই হতে পারে না সেই বিষয়ের ক্ষেত্রে যা আমরা দেখি না এবং শুনি না। আমাদের জন্য যা গাইব এর সংখ্যা অনেক বেশি। এই সব গাইবের ইলম একমাত্র কে জানেন? আল্লাহ তাআলা জানেন। আলুচ্চায়ত আল্লাহ তাআলা বলেন আলিমুল গাইব, গাইব আল্লাহ তাআলা জানেন। এবং এই বিষয়টা কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। ওয়ালিল্লাহি গাইবুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা ইরশাদ করেন আসমান সমূহ এবং জমিনের যত গাইবী বিষয় আছে সব একমাত্র আল্লাহ তাআলা জানেন। না কোনো নৈকট্যপ্রাপ্ত ফেরেশতা জানেন, না আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কোনো রাসূল জানেন। গাইবের ইলম, গাইবের জ্ঞান একমাত্র আল্লাহ তাআলা জানেন। قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله وما يشعرون أيان يبعثون। আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি বলুন আসমান এবং জমিনে গাইব আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। তারাও তো এটাও জানে না তাদেরকে কখন উঠানো হবে, কিয়ামতের দিন কখন তারা উঠবে এটাও তারা জানে না। তারা নিজেদের সম্পর্কে কিছুই জানে না, ভবিষ্যতে কী হবে, অতীতে কী হয়েছে তারা কিছুই জানে না। সব গাইবের বিষয় শুধু আল্লাহ তাআলা জানেন। এই গাইবের কিছু মাফাতিহ আছে, চাবি আছে। 5টি বিষয়কে বলা হয়েছে এগুলো গাইবের মিফতাহ। মিফতাহ মানে চাবি, আর মাফাতিহ মানে চাবিসমূহ। এই গাইবের চাবিসমূহ এর ইলম শুধু আল্লাহর নিকট। কোরআনে কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু। গাইবের চাবিকাঠি শুধু আল্লাহর নিকট। এই গাইবের চাবিকাঠি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এই গাইবের চাবিকাঠি কি? বুখারী মুসলিমে বিশুদ্ধ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন গাইবের চাবিকাঠি, চাবিসমূহ কি। মাফাতিহুল গায়বি খামসুন লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। গাইবের চাবিকাঠি হচ্ছে, চাবিসমূহ হচ্ছে 5টি, আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। 1, লা ইয়ালামু আহাদুন মা ইয়াকুনু ফি গাদিন ইল্লাল্লাহু তাআলা। আগামীকাল কি হবে এটি আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। আপনি সিদ্ধান্ত নিচ্ছেন আগামীকাল সকাল হলে 6টার সময় আমার প্ল্যান হচ্ছে আমি চাকরিতে যাব, 9টার সময় আমি একটু ব্রেক নিব, 12টার সময় দুহরের নামাজে যাব, 2টার সময় আসবো। এগুলো আপনার সিদ্ধান্ত, কিন্তু এটা বাস্তবায়ন হবে কিনা এটা কে জানেন? আনতা তুরিদ ওয়া আনা উরিদ ওয়াল্লাহু ফাআলুল লিমা ইউরিদ। আপনিও চান আমিও চাই, কিন্তু হবে সেটা যেটা কে চান? আল্লাহ চান। হ্যাঁ ভাই আমি আসতেছি, 10 মিনিট লাগবে। আপনিও চাচ্ছেন 10 মিনিটের মধ্যে আপনার ওই বন্ধুর নিকট যেতে, সেও চাচ্ছে। বের হলেন, হঠাৎ এমন জ্যাম লাগলো,
বা আল্লাহ না করে অ্যাক্সিডেন্ট হলো, আধা ঘন্টা চলে গেল, 1 ঘন্টা চলে গেল, আপনার যেটা ইচ্ছা সেটা হয় নাই। আল্লাহ জানেন যে আপনার যেতে 10 মিনিট নয় 1 ঘন্টা লেগে যাবে। আগামীতে কি হবে এটা শুধু আল্লাহ তাআলা জানেন। ওয়ালা ইয়ালামু আহাদুন মা ইয়াকুনু ফিল আরহামি ইল্লাল্লাহু তাআলা। মাতৃগর্ভে কে আছে এটা শুধু আল্লাহ তাআলা জানেন, আর কেউ জানে না। ওয়ালা ইয়ালামু মাতা তাকুমুস সাআতু ইল্লাল্লাহু তাআলা। কিয়ামত কখন সংঘটিত হবে এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। ওয়ালা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুতু ইল্লাল্লাহু তাআলা। কোনো প্রাণী জানে না সে কোথায় মারা যাবে আল্লাহ তাআলা ছাড়া, আল্লাহ তাআলাই জানেন। মৃত্যু হচ্ছে নিশ্চিত বিষয়, কিন্তু মৃত্যুর সময়টা হচ্ছে সবচেয়ে অনিশ্চিত বিষয়। ওয়ালা ইয়াদরি আহাদুন মাতা ইয়াজিউল মাতারু ইল্লাল্লাহু তাআলা। আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না বৃষ্টি কখন আসবে, কোন জায়গায় আসবে, কত ফুটা আসবে। একক সিদ্ধান্ত কার? আল্লাহ তাআলা। এই 5টি জিনিস হচ্ছে গাইবের চাবি, এটি আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। যদি কেউ দাবি করে আমি জানি, এ হচ্ছে ভণ্ড, মিথ্যাবাদী, জানে না, দাবি করে সে জানে। এটা হচ্ছে একমাত্র আল্লাহর অধিকার, আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। এই 5টি গাইবের চাবি উল্লেখ করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন কারীমের এই আয়াত তিলাওয়াত করেছেন। এই আয়াতের মধ্যেও আল্লাহ তাআলা গাইবের এই 5টি চাবি উল্লেখ করেছেন। সূরাতুল লুকমানের শেষ আয়াত, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير। আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয় আল্লাহ তাআলার নিকট রয়েছে একমাত্র সাআ, কিয়ামতের ইলম। কিয়ামত কোন দিন হবে? আজকাল দেখবেন অনেকে বলে ফেলে 2040-এ বা 50-এ কিয়ামত হবে। এরকম বলা ঠিক নয়, কারণ এরকম বলা যদি সম্ভব হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারতেন। সহিহ মুসলিমে এসেছে হযরত জিবরিল আলাইহিস সালাম উম্মতকে শেখাবার জন্য তিনি এসে কয়টা প্রশ্ন করলেন, এর মধ্যে একটি প্রশ্ন হচ্ছে মাতাস সাআ, কিয়ামত কখন হবে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলেছেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। যাকে প্রশ্ন করা হচ্ছে তিনি প্রশ্নকারীর চেয়ে বেশি জানেন না, আমিও জানি না আর তুমিও জানো না। অথচ যিনি উত্তর দিচ্ছেন তিনি হচ্ছেন শ্রেষ্ঠ মানব, আর যিনি প্রশ্ন করছেন তিনি হচ্ছেন শ্রেষ্ঠ মালায়েকা ফেরেশতা, তারাও জানে না। হ্যাঁ, কিছু আলামত আছে, কিছু নিদর্শন আছে, এর দ্বারা আঁচ করা যায়, ধারণা করা যায়, বোঝা যায় যে কিয়ামত অতি সন্নিকটে, কিন্তু সম তারিখ দিয়ে কেউ বলতে পারে না। এটা নির্দিষ্ট করে একমাত্র আল্লাহ তাআলা জানেন কোন সনে, কোন মাসে, কোন দিনে কিয়ামত সংগঠিত হবে। কিয়ামতের ইলম শুধু আল্লাহ তাআলা জানেন। কোরআন কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা قل إنما علمها عند ربي لا يجليها لوقتها إلا هو। তারা আপনাকে প্রশ্ন করে, হে নবী কিয়ামত কখন? আপনি বলুন এর ইলম শুধু আমার আল্লাহর নিকট। কিয়ামত আসার আগে কেউ জানে না কিয়ামত কখন। যখন কিয়ামত চলে আসবে তখন মানুষ জানবে এইমাত্র কিয়ামত এসেছে। এর আগের দিন এক মুহূর্ত আগেও কেউ বুঝতে পারবে না যে এখন কিয়ামত চলে আসছে। আরেকটি বলেছিলাম বৃষ্টি, 5টির মধ্যে প্রথমটি হচ্ছে কিয়ামত, 2 নম্বর হচ্ছে বৃষ্টি। এই যে কিছুদিন আগে আপনার বৃষ্টি আসলো, এখন আপনার গতকালকে রাত্রেও এসেছে। আবহাওয়াবিদরা তারা একটা সম্ভাব্য কিছু তারা উল্লেখ করে যে আগামীকাল বা আগামী 1 সপ্তাহ পর বা এই আগামী সপ্তাহ মানে বৃষ্টি আসতে পারে, বা একটু বেশি আসবে বা একটু কম আসবে, কিন্তু নিশ্চয়তা দিকেও বলতে পারবে না যে বৃষ্টি আসবেই। এটার ইলম শুধু আল্লাহর নিকট, কত ফুটা আসবে, কতটুকু আসবে। যদি আল্লাহ তাআলা বৃষ্টি মেঘের মধ্যে আল্লাহ তাআলা আটকে দেন, পৃথিবীর কোনো শক্তি নেই, কোনো টেকনোলজি নেই এই মেঘমালা থেকে বৃষ্টি টেনে হিচড়ে আল্লাহর কাছ থেকে নিয়ে আসবে। আছে কেউ? আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন আআনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওই যে পানি তোমরা পান করো মেঘমালা থেকে, এটা আমি নাজিল করি না তোমরা নাজিল করো? এটি শুধু আল্লাহর ইখতিয়ার, আল্লাহ তাআলা নাজিল করেন। আল্লাহ তাআলা চাইলে এই পানি বর্ষণ করার পর বা বর্ষণ করার সময় এটাকে আল্লাহ তাআলা টক বানিয়ে ফেলতে পারতেন, তিতা বানিয়ে ফেলতে পারতেন। লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। আল্লাহ তাআলা বলেন, আমি চাইলে এই পানিটাকে তিতা বানিয়ে ফেলতে পারতাম, তোমরা শুকরিয়া আদায় করো না কেন? আবার এই পানিকে নাজিল করার পর আল্লাহ তাআলা মাটির নিচে এমনভাবে দাফন করে ফেলতে পারেন কেউ এটার উঠাতে পারবে না। কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরা ফামান ইয়াতিকুম বিমা
বিমাইন মাইন। হে নবী, আপনি বলুন, আল্লাহ তাআলা চাইলে এই পানিকে মাটির নিচে যদি দাফন করে ফেলেন, কে তোমাদেরকে মিষ্টি পানি পান করার যোগ্য পানি কে নিয়ে আসতে পারে? কেউ নেই আল্লাহ তাআলা ছাড়া। তো বৃষ্টির ইলম শুধু আল্লাহ তাআলা জানেন। ওয়ালাকাদ সাররাফনাহু বাইনাহুম, আল্লাহ বলেন এই মেঘমালাকে আমি এক দেশ থেকে আরেক দেশে, এক এলাকা থেকে আরেক এলাকায় আমি নিয়ে যাই, এখান থেকে শিক্ষা নাও। তোমার দেশে আসবে না পাশের দেশে, কতটুকু নাজিল হবে আজকে না কালকে, এটা কেউ জানে না আল্লাহ তাআলা ছাড়া। 3 নম্বর হচ্ছে মাতৃগর্ভে কি আছে, এটি আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। কোরআন কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হুয়া আ'লামু বিকুম ইয আনশাআকুম মিনাল আরদি ওয়া ইয আনতুম আজিন্নাতুম ফি বুতুনি উম্মাহাতিকুম। তোমাদের সম্পর্কে তোমাদের চেয়ে আল্লাহ তাআলা বেশি জানেন। আমি আমার সম্পর্কে ততটুকু জানি না যতটুকু না আল্লাহ তাআলা আমার সম্পর্কে জানেন। আল্লাহ বলেন, যখন তুমি তোমার মাতৃগর্ভে ছিলে, তুমি কি 8 মাস 9 মাস পাবে, না এর আগে মাতৃগর্ভে নষ্ট হয়ে যাবে? পুরা চোখ কান হাত পানি আসবে, না পঙ্গু হয়ে আসবে, না অন্ধবুবা হয়ে আসবে, না সুস্থ হয়ে আসবে? এই মাতৃগর্ভে যা আছে সে সুস্থ না অসুস্থ, পঙ্গু না পূর্ণ, তার দৃষ্টি থাকবে না অন্ধ না কানা হবে, শ্রবণ শক্তি হবে না বধির হবে? মাহফিল আরহাম, মাতৃগর্ভে যা আছে এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। পৃথিবীতে আসার পর হায়াত কতটুকু পাবে, রিজকের জন্য কাতারে আসবে না ইউরোপে যাবে, এবং পরিণতির দিক দিয়ে সে সাঈদুন শাকিয়ুন আও সাঈদ, সৌভাগ্যবান হবে না দুর্ভাগা হবে, খুশনসিব হবে না বদনসিব হবে, এটা কোনো টিভি আল্ট্রাসাউন্ড আপনাকে বলে দিতে পারবে না। মানুষ এতটুকু বলে দিতে পারবে যে ছেলে না মেয়ে, এবং ফিট আছে না আনফিট আছে, এতটুকু। কিন্তু বিস্তারিত তার ভাগ্যে কী আছে, তার রিজকে কী আছে, সে পরিপূর্ণ সব নিয়ামত সহ আসবে না কোনো শক্তি হারিয়ে আসবে, এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। 4 নম্বর হচ্ছে রিজক। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কেউ জানে না আগামীকাল সে কী উপার্জন করবে। রিজক আমরা তলব করি জমিনে, কিন্তু সিদ্ধান্ত হয় কোথায়? আসমানে। এটা শুধু আল্লাহর নিকটে ইলম, ফিস সামাই রিজকুকুম, আসমানে রিজকের সিদ্ধান্ত। এই ইলম আল্লাহর নিকট। আপনি আজ কাজ পাবেন কিনা, কাজ করে টাকা পাবেন কিনা, না আপনার টাকাটা মার যাবে, এটা শুধু আল্লাহর নিকট। 5 নম্বর হচ্ছে মৃত্যু। মৃত্যুকে কোথায় মারা যাবে এটি আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। আল আদাবুল মুফরাদ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা হাদিস এনেছেন, ইযা আরাদা কাবদা আবদিন বিআরদিন জাআলা লাহু ইলাইহা হাজা। আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে কোনো জমিনে মৃত্যু দিতে চান, ওই জমিন পর্যন্ত তার একটি হাজত, তার একটি কাজ সেখানে আল্লাহ তাআলা দিয়ে দেন। ওই দেশে আপনি যান ব্যবসার জন্য, আপনার মৃত্যু ছিল 1 ঘন্টা পর, ওই দেশে মালাকুল মউত অবাক হচ্ছে, লোকটা এখন এখানে কেন? আল্লাহ তাআলা ওই একটা কাজের জন্য আপনাকে ওখানে পাঠাবেন, হয় ব্যবসার জন্য, বা পড়াশোনার জন্য, বা কোনো বন্ধুকে দেখার জন্য, বা ঘোরাঘুরি করার জন্য, বা বিবাহ শাদী করার জন্য, বা পড়াশোনা করার জন্য। ওই মৃত্যুর দেশে আপনি নিজ পায়ে হেঁটে যাবেন। এটা আল্লাহ তাআলা জানেন যে আপনার মৃত্যু এখানে নয়, ওখানে ছিল। কার মৃত্যু কোথায়, কার কবর কোথায় খনন করা হয়েছে, আমাদের মধ্যে কারো কাফনের কাপড় সেলাই হয়ে গেছে কিনা, প্রস্তুত হয়ে গেছে কিনা, এটি আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। এই 5টি জিনিসকে বলা হয়েছে গাইবের চাবিকাঠি, গাইবের চাবি। কেন? কারণ কিয়ামত হচ্ছে পরকালের চাবি। যখন কিয়ামত শুরু হবে, এর মাধ্যমে অনন্তকাল জীবন শুরু হয়। সিরাত, মিজান, হাসর, নাসর, জান্নাত, জাহান্নাম, ওই যখনই পরকাল শুরু হবে, ওই চাবি যখন শুরু হবে, এরপরের যে স্টেপগুলো আছে এগুলো শুরু হয়। আর বৃষ্টির মাধ্যমে জমিনের যে হায়াত আছে, বৃষ্টি নাজিল হওয়ার পর কোন জমিনে কতটুকু নাজিল হবে, তারপর কোন জমিনে এটা শুকিয়ে যাবে, আর কোথায় এর মাধ্যমে ফল ফুল ইত্যাদি বের হবে, ফসল উৎপন্ন হবে, কতটুকু ফসল আসবে, এবং ফসলটি দ্বারা মানুষ উপকৃত হবে না পশু পাখি উপকৃত হবে না নষ্ট হবে, এই যে পরবর্তী অনেক বিষয় আছে, এর চাবি হচ্ছে বৃষ্টি। তারপর হচ্ছে মাতৃগর্ভে যা আছে। মাতৃগর্ভ বলতে শুধু মানুষের মাতৃগর্ভ নয়, যত প্রাণী আছে ওই মাতৃগর্ভের পরবর্তী যত স্টেপ, এই সন্তান পৃথিবীতে আসবে, এরপর সে গোটা হায়াত পাবে, জীবন পাবে, এই সব স্টেপগুলো হচ্ছে এর শুরু হচ্ছে মাতৃগর্ভ। তারপর আপনি আগামীকাল কী উপার্জন করবেন, এটি হচ্ছে আপনার রিজকের চাবিকাঠি। আপনার গোটা জীবনে যত রিজেক পাবেন, এর চাবি হচ্ছে আপনি আগামীতে কী উপার্জন করবেন। আর কোথায় মারা যাবেন, এর মাধ্যমে প্রত্যেকের যে ছোট কিয়ামত এটা শুরু হয়ে যায়। সমাজ ভাইরা, এই হাদিস থেকে যেটা আমরা বুঝলাম যে গাইব একমাত্র আল্লাহ তাআলা জানেন, আল্লাহ তাআলা ছাড়া আর কেউ গাইব জানে না। গাইব যদি আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানতো, আল্লাহর সবচেয়ে কাছের মাখলুক হচ্ছে ফেরেশতারা। আল্লাহ তাআলা বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার সময়, গাইবের অনেক বিষয় সিদ্ধান্ত নেওয়ার সময় মাঝে মধ্যে ফেরেশতাদের সাথে আল্লাহ তাআলা পরামর্শ করেন।
وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة, যেমন আমাদেরকে সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা ফেরেশতাদের মতামত নিয়েছেন আমি এক খলিফা সৃষ্টি করতে যাচ্ছি। তাহলে ভবিষ্যতে যে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করবেন এটা অন্য কেউ জানুক না জানুক, কে জানার কথা? ফেরেশতাদের। কারণ ফেরেশতা একবারে আরশ বহনকারী আপনার ফেরেশতা আছে, 7 আসমানে অনেক ফেরেশতা আছে। তো গাইবের বিষয়গুলো আমাদের নিকট আসার আগে আল্লাহর অনেক কাছে কারা? ফেরেশতারা। তাহলে স্বাভাবিকভাবে সৃষ্টির মধ্যে যদি কেউ গাইব জানতো, প্রথমে এটা কে জানতো? মালায়েকা, ফেরেশতারা জানতো। তারা কি গাইব জানেন? কোরআন বলছে তারা গাইব জানে কিনা। যখন আদম আলাইহিস সালাম তাদের নিকট গেলেন এবং পৃথিবীতে যত কিছু আছে সব কিছুর নাম তিনি তাদেরকে বললেন, এই নামগুলো বলো। তারা নাম বলতে পারলো না, বরং তারা বলেছেন ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। হে আল্লাহ, আপনি পবিত্র, আমাদের নিকট কোনো ইলম নেই, আপনি যতটুকু শিখিয়েছেন এর বাইরে আমরা কিছুই জানি না। তার মানে মালায়েকারা গায়েব জানেন না। তারপর অনেক পাওয়ারফুল এক সৃষ্টি হচ্ছে জিন্নাত, গণক বলেন, জাদুকর বলেন, যারা জ্যোতিষে আছে ইত্যাদি, তারা ভবিষ্যতের অনেক খবর সংবাদ বলার ক্ষেত্রে সহযোগিতা নেয় কাদের? জিন্নাতদের। জিন্নাত গায়েব জানে কিনা? কোরআনের মধ্যে লম্বা ঘটনা আল্লাহ উল্লেখ করেছেন যে সুলাইমান আলাইহিস সালাম জিন্নাতদেরকে কঠিন কাজ করাচ্ছিলেন। তার হাতে একটি লাঠি ছিল, নিচে পোকা এসে লাঠিটি খেয়ে খেয়ে যখন লাঠিটি ভেঙে গেল, তিনি নিচে পড়ে গেলেন। তখন জিন্নাত জানলো যে সুলাইমান মারা গিয়েছেন। তখন তারা আফসোস করলো, আহা, যদি আমরা গায়েব জানতাম এত কষ্টের কাজ আমরা করতাম না। কোরআন এভাবে বলছে ফালাম্মা খাররা তাবায়্যানাতিল জিন্নু আল্লাউ কানু ইয়ালামুনাল গায়বা মা লাবিসু ফিল আযাবিল মুহিন। যখন সুলাইমান আলাইহিস সালাম নিচে পড়ে গেলেন, তারা বললো, হ্যাঁ, এতদিন যাবত আমরা কষ্টের কাজ করছি, আমরা ভাবছিলাম তিনি দাঁড়িয়ে আছেন, আসলে তার রূহ চলে গেছে। তাহলে তারা জানতো না আল্লাউ কানু ইয়ালামুনাল গায়ব, যদি তারা গায়বের খবরটা জানতো তাহলে তারা এই কষ্টের কাজটা করতো না। আবার সূরাতুল জিনের মধ্যে তারা বলেছেন যে জিন্নাতরা সরাসরি বলেছে ওয়া আন্না লা নাদরি, আমরা জানি না আশাররুন উরিদা বিমান ফিল আরদি আম আরাদা বিহিম রাব্বুহুম রাশাদা, জমিনওয়ালাদের জন্য অমঙ্গল চাওয়া হচ্ছে না আল্লাহ তাআলা তাদের জন্য কল্যাণ চেয়েছেন, এটা আমরা জানি না। জিন্নাতরা জানে না। আর যদি কেউ গায়েব জানতো তাহলে আর কেউ না জানুক, নবী রাসূলরা জানতো, কারণ তারা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বান্দা, প্রেরিত আল্লাহর সবচেয়ে পছন্দের, যাদের উপর আল্লাহ সন্তুষ্ট, তারা হচ্ছেন মাসুম, বেগুনাহ, আল্লাহর প্রিয় নবীরা। নবীগণ কি গায়েব জানেন? কোরআন বলছে ইয়াউমা ইয়াজমাউল্লাহুর রাসূলা ফায়াকুলু মাযা উজিবতুম ক্বালু লা ইলমা লানা ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব। কিয়ামতের দিন আল্লাহ তাআলা সকল নবী রাসূলদেরকে একত্রিত করবেন আর জিজ্ঞাসা করবেন, আপনারা যে উম্মতের সামনে দাওয়াত পেশ করলেন তারা সবাইকে কবুল করেছে না কতজন কবুল করেছে, কতজন প্রত্যাখ্যান করেছে, একটু আপনারা রিপোর্ট দেন। তারা বলবে, হে আল্লাহ, আমরা জানি না, কারণ আমরা দাওয়াত পেশ করে এক সময় আমরা আপনার নিকট চলে গেছি, আমরা তো গায়েব জানি না। লা ইলমা লানা, আমরা গায়েব জানি না। ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, গায়েব শুধু আপনিই জানেন। নবীদের মধ্যে অন্যতম একজন নবী হচ্ছেন ঈসা আলাইহিস সালাম। পৃথিবীর অনেক বড় একটি সংখ্যা যারা হচ্ছে খ্রিস্টান, ঈসা আলাইহিস সালামকে তারা রব হিসাবে বা আল্লাহ তাআলার 3 জনের এক বা আল্লাহর সন্তান, তাদের মধ্যেও তারা বিভক্ত হয়েছে। এক একজন ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে আল্লাহর সাথে এক একভাবে শিরিক করেছে। কিয়ামতের দিনে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, হে ঈসা, পৃথিবীর অসংখ্য অগণিত মানুষ তোমাকে আমার শরীক বানিয়েছে কেন? তুমি কি তাদেরকে বলেছিলে শিরিক করার জন্য? তখন ঈসা আলাইহিস সালাম বলবেন, হে আল্লাহ, আমি তাদেরকে বলি নাই। আর যদি বলেই থাকে সব তো আপনি জানেন, কারণ আমার মনের কথা সব আপনি জানেন, আপনার মনের কথা আমি তো জানি না। তা'লামু মা ফি নাফসি ওয়া লা আ'লামু মা ফি নাফসিকা ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব। হে আল্লাহ, আমার মনের কথা আপনি জানেন, আপনার মনের কথা আমি জানি না, শুধু আপনিই গায়বের খবর জানেন। ঈসা আলাইহিস সালাম স্পষ্ট বলছেন, হে আল্লাহ, আমি গায়েব জানি না, গায়েব শুধু আপনিই জানেন। নূহ আলাইহিস সালাম তার উম্মতকে যে কয়টা জিনিস দাওয়াত দিয়েছেন এর মধ্যে উল্লেখ করেছেন স্পেশালভাবে, ওয়ালা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহি ওয়ালা আ'লামুল গায়ব, আমি নূহ গায়েব জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ সৃষ্টি, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুত্তাকিন, শফিউল মুযনিবিন। কেউ যদি গায়েব জানতো আল্লাহ তাআলা অবশ্যই তার নবীকে গায়েবের সব বিষয় জানিয়ে দিতেন। তিনি গায়েব জানতেন না,
আর তিনি যে গাইব জানতেন না, বিষয়টি যুক্তি আকারে উম্মতকে বুঝাবার জন্য আল্লাহ তাআলা তাকে বলেছেন, ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র। হে আমার উম্মতিরা, একটু চিন্তা করো, আমি নবী যদি গাইব জানতাম তাহলে যত কল্যাণ সব আমি আমার নিজের জন্য নিয়ে নিতাম, আমাকে কোনো অমঙ্গল, আমাকে কোনো রোগ ব্যাধি বিপদ আপদ স্পর্শ করতো না। আমার মাসে নিয়ে আসছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাইব জানলে তাইফে যেতেন না, উহুদে যেতেন না, চাচা হামজাকে তিনি বাঁচিয়ে দিতে পারতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কাতুল মুকাররমা থেকে বের করা হয়েছে, তার দুই কন্যাকে একই সাথে তালাক দেওয়া হয়েছে, তাকে বিষ খাওয়ানো হয়েছে, তাকে জাদু করা হয়েছে, এভাবে অনেক কষ্ট তাকে দেওয়া হয়েছে। তিনি যদি গাইব জানতেন আগেই তিনি সব ব্যবস্থা নিয়ে নিতেন। আল্লাহ তাআলাকে কেউ জাদু করতে পারবে? আল্লাহ তাআলাকে কেউ বিষ খাওয়াতে পারবে? আল্লাহ কোনো ক্ষতি কেউ করতে পারবে? কারণ আল্লাহ তাআলা গাইব জানেন, কেউ আল্লাহ কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শ্রেষ্ঠ মানব, এটা একটি বিষয়, কিন্তু তিনি রব নন, তিনি আল্লাহ নন। গাইব শুধু আল্লাহ জানেন, এটা আল্লাহর গুণ, এটা আল্লাহর কোয়ালিটি, এটা আল্লাহর সিফত। নবীও গাইব জানেন, এই কথা যদি আমি বিশ্বাস করি তাহলে আমি নবীকে আল্লাহ বানিয়ে ফেলেছি। আমি নবীকে মাকামে নবুয়ত নয় বরং মাকামে রুবুবিয়ত, আল্লাহর মাকামে আমি তাকে পৌঁছে দিয়েছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ তখন স্বাভাবিকভাবে এ প্রশ্ন করে, নবী তো আমাদেরকে অতীত এবং ভবিষ্যতের অনেক কথা বলেছেন, তাহলে এই কথাগুলো কেমন বললেন, কীভাবে বললেন? গাইবের অনেক কথা তিনি আমাদেরকে বলেছেন। তিনি বলেছেন আদ ছিল, সামুদ ছিল, ফিরআউন ছিল, হামান ছিল। ওই সময় তো নবী ছিলেন না, তাহলে আগের এই গাইবের বিষয়গুলো তিনি কীভাবে বললেন? ভবিষ্যতে দাজ্জাল আসবে, কিয়ামতের এই সকল আলামত তিনি আমাদেরকে বলে দিয়েছেন। ঈসা আলাইহিস সালাম আসবেন, ইয়াজুজ মাজুজ আসবে, কবর আছে, সিরাত আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যতের অনেক গাইবের বিষয়, অতীতের অনেক গাইবের বিষয় তিনি বললেন কি করে, অথচ তিনি তো গাইব জানেন না। এর উত্তর কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এভাবে দিয়েছেন, আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল। গায়বের খবর শুধু আল্লাহ তাআলা জানেন, বান্দাদের মধ্য থেকে কাউকে আল্লাহ তাআলা গায়ব সম্পর্কে কিছুই বলেন না। হ্যাঁ, কোনো রাসূলদেরকে, যাদেরকে আল্লাহ তাআলা চান তাদেরকে আল্লাহ তাআলা গায়বের কিছু কিছু সংবাদ দেন, গায়বের কিছু কিছু সংবাদ দেন, গায়ব জানান না। একটা হচ্ছে ইলমুল গায়ব, একটা হচ্ছে আনবাউল গায়ব। আনবাউল গায়ব হচ্ছে আখবারুল গায়ব, গায়বের খবর। এক জাতি ছিল, তাদের নাম আদ। এক নবী ছিলেন, তার নাম আদম আলাইহিস সালাম। ইবলিসের সাথে তার এই কাহিনী হয়েছে। এগুলো হচ্ছে গায়বের কিছু খবর, সংবাদ, নিউজ। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, হে নবী আমি আপনাকে গায়বের কিছু সংবাদ দিয়েছি। এটা পুরা ইলমুল গায়ব নয়। তিলকা মিন আনবাইল গায়বি নূহিহা ইলাইকা মা কুনতা তা'লামুহা আনতা ওয়ালা কওমুকা মিন ক্বাবলি হাযা। হে নবী, এই যে নূহ আলাইহিস সালামের কাহিনী, হুদ আলাইহিস সালামের কাহিনী, শুআয়ব আলাইহিস সালামের কাহিনী, এগুলো হচ্ছে আনবাউল গায়ব, অতীতের কিছু গায়বের খবর। গায়বের পুরা পর্দা আপনার চোখের সামনে থেকে সরিয়ে দেওয়া হয় নাই যে আমি আল্লাহর মতো সব কিছু এখন থেকে দেখবেন, জানবেন, শুনবেন। বরং অতীতে কি হয়েছে, ভবিষ্যতে কি হবে, এই ধরনের কিছু ঘটনা, কিছু কাহিনী, কিছু সংবাদ আমি আপনাকে দিয়েছি। মা কুনতা তা'লামু, এগুলো আপনিও জানতেন না। ওয়ালা কওমুক, আপনার কওমও জানতো না। আমি আপনাকে যুলকারনাইনের কাহিনী শুনিয়েছি, ইউসুফ আলাইহিস সালামের কাহিনী। পুরা একটি সূরা ইউসুফ ব্যাপী আল্লাহ তাআলা তার নবীকে জানিয়েছেন, গোটা উম্মতকে জানিয়েছেন। শুরুতেই আল্লাহ তাআলা বলেছেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কাসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। হে নবী, আপনাকে আমি সর্বোত্তম কিসসা, কাহিনী, ঘটনা, অতীতের ইউসুফ আলাইহিস সালামের কাহিনী আপনাকে জানাচ্ছি। ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন, এই খবরটা আপনাকে দেওয়ার আগে আপনি বেখবর ছিলেন, আপনি কিছুই জানতেন না এই কাহিনী সম্পর্কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসুফ আলাইহিস সালামের কাহিনী তিনি জানতেন না। কে জানিয়েছেন? আল্লাহ তাআলা জানিয়েছেন। তার মানে অতীতের কাহিনী, ভবিষ্যতে কি হবে, এগুলো নবীরা জানেন না। কিছু কিছু জানেন, এগুলো ইলমুল গায়ব না, এগুলো আনবাউল গায়ব। কিছু কিছু গায়বের নাবা, নাবা থেকে আনবা এসেছে। গায়বের কিছু সংবাদ, কিছু খবর আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কিছু কাহিনী, কিছু ঘটনা বলে দিয়েছেন। তার মানে তিনি সব জানেন তা নয়। আমেরিকায় গেলাম মনে করেন, বা ইউরোপে গেলাম, সেখানে গিয়ে আমি 10 দিন ছিলাম, অনেক কিছু আমি দেখেছি। এই 10 দিনে দেখে আমি যা জেনেছি, আমার এই সব কিছু তো আপনি আর জানবেন না। ততটুকু জানাবেন যতটুকু এসে আমি আপনার নিকট বর্ণনা করব।
এটি হচ্ছে আমার সফরের কিছু কাহিনী আপনি জানতে পেরেছেন। আপনি জেনে আপনার এই জ্ঞানের পরিধি, আমি 10 দিন সফর করে যা জেনেছি আমার জ্ঞানের পরিধি সমান হবে না। আমি যতটুকু আপনাকে জানাবো ততটুকু। ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা সব কিছু জানেন, আনলিমিটেড আল্লাহর জ্ঞান। সেখান থেকে আল্লাহ তাআলা যে নবীকে যতটুকু প্রয়োজন ততটুকু জানিয়েছেন, আর যতটুকু আল্লাহ তাআলা গ্রিন সিগন্যাল দিয়েছেন নবীকে উম্মতকে শেখাবার জন্য আমাদের প্রয়োজন, ততটুকু নবী আমাদেরকে শিখিয়েছেন, জানিয়েছেন। আমরা যা জানি এটাই যে নবী জানেন তা নয়, তিনি এর থেকে আরও অনেক বেশি জানেন। যতটুকু আমাদের জন্য প্রয়োজন তিনি ততটুকু আমাদেরকে শিখিয়েছেন। প্রিয় ভাইরা, এই বিশ্বাস যদি আমাদের হয়ে থাকে যে একমাত্র আল্লাহ তাআলা গায়ব জানেন, তাহলে এই বিশ্বাসের দাবি হচ্ছে কোনো গণকের নিকট, কোনো জাদুকরের নিকট, কোনো জ্যোতিষীর নিকট যাওয়া যাবে না। হাতের রেখা দেখে বা জমিনে কোনো কিছু এঁকে বলে দিবে যে আপনি এখন কাতারে যাচ্ছেন তো কাজের জন্য, আপনার ভাগ্য খুলে যাবে, বা আপনার জন্য বিপদ অপেক্ষা করছে, আপনি অমুক মেয়েকে বিবাহ করতে যাবেন, বিবাহ করতে যান না, আমি আপনার ওই হাতের রেখাগুলো দেখে বলছি যে আপনার কিছু সমস্যা হবে, বিপদ হবে। এটা হচ্ছে ভবিষ্যতের খবর। এও যে বলছে সেও ভণ্ড। আপনি যদি যান আপনার ইমানও নষ্ট হয়ে যাবে। সহিহ মুসলিম এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আতা আররাফান ফাসআলাহু আন শাইইন লাম তুকবাল লাহু সালাতুন 40 লাইলা। কেউ যদি কোনো গণকের নিকট, জাদুকরের নিকট যে বলে যে আমি গায়বের খবর জানি, ভবিষ্যতের খবর জানি, তার নিকট কেউ কিছু যদি জিজ্ঞাসা করে, এই ধরনের গণককে, জ্যোতিষীকে যদি কেউ কোনো কিছু জিজ্ঞাসা করে, আপনি এখনও তার কথা শুনেন না, শুধু জিজ্ঞাসা করেছেন, জিজ্ঞাসা করা মাত্রই আপনার 40 দিনের আমল সব নষ্ট হয়ে যাবে। আর যদি তার কথাটা শুনে বিশ্বাস করেন, মুসনাদ আহমদে এসেছে, মান আতা আররাফান আও কাহিনান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ যদি কোনো গণক বা এই ধরনের জাদুকরের নিকট গিয়ে মানে কোনো কিছু জিজ্ঞাসা করলো, আর সে যা বললো তা বিশ্বাস করলো, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা নাজিল হয়েছে এটাকে অস্বীকার করেছে, কুফরি করেছে। তার মানে এই ব্যক্তিটা কী হয়ে গেল? কাফির হয়ে গেল। মুরতাদ যে সকল কারণে মানুষ হয়, এর মধ্যে একটা হচ্ছে জাদু করা বা জাদু শিখানো বা জাদু শিখা। ওমা কাফারা সুলাইমান ওয়ালাকিন্নাশ শায়াতিনা কাফারু ইউআল্লিমুনান নাস আস-সিহর। আল্লাহ বলেন শয়তানরা কাফির হয়েছে, তারা মানুষকে জাদু শিখাতো। তার মানে জাদু শেখানো, জাদুকরের নিকট যাওয়া, বিশ্বাস করে, এগুলি সব হচ্ছে কুফরি কাজ। বান্দা মুরতাদ হয়ে যাবে যদি জেনে শুনে সে এই কাজটা করে থাকে। হ্যাঁ, না জেনে করলে আল্লাহ তাআলা কি বলেন, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, ভুলে না জেনে করলে আল্লাহ তাআলা গফুরুর রহিম। কিন্তু জেনে শুনে যদি কেউ যায় তার ঈমান চলে যাবে। আর শুধু জিজ্ঞাসা করেছেন, কেউ করলে তার 40 দিনের আমল, পুরা রমজানের 30 দিন আর রমজান পরে আর 10 দিন আমলটা কী হয়ে যায়? ডিলিট হয়ে যায়, নষ্ট হয়ে যায়, শেষ হয়ে যায়। আয়াতের শেষে আল্লাহ তাআলা বলেন, ফাতাআলা আল্লাহু আম্মা ইউশরিকুন। তারা আল্লাহর সাথে যে শিরিক করে তা হয়তো আল্লাহ অনেক ঊর্ধ্বে। তারা আল্লাহর সন্তান বানায়, তারা আল্লাহর পার্টনার বানায়, নবীদেরকে আল্লাহর সমান বানায়, ওলি আউলিয়াদেরকে আল্লাহর সমান বানায়, জাদুকরদেরকে আল্লাহর সমান বানায়। আল্লাহ তাআলা এই সকল বিষয় থেকে অনেক ঊর্ধ্বে। আল্লাহর কোনো শরিক নেই, আল্লাহর কোনো সমকক্ষ নেই, আল্লাহর বরাবর কেউ নেই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে, যে কথাগুলো হলো আমাকে এবং আপনাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করুন। বিশুদ্ধ ঈমান, সহিহ আকীদা নিয়ে যেন আমরা জীবনযাপন করতে পারি এবং নেক আমল আমরা সালিহ করে যেন আমরা এই অবস্থায় যেন আমাদের মৃত্যু আসে, খাতিমা বিল খাইর আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন। যার যে পেরেশানি আছে আল্লাহ তাআলা পেরেশানি মুক্ত করুন। যারা অসুস্থ আছেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।